السلام عليك أيها الطفل الرزين. بسم الله. يوسف سوا. يوسف يوسف. Ay baba. মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক দাবার বোর্ডে আজ রাতে আবারও ছাই হয়ে গেছে পশ্চিমা বিশ্বের সাজানো সমস্ত গুটি। রাতের নিস্তব্ধতা চিরে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলের আকাশ আজ ড্রোন আর হাই প্রিসিশন মিসাইলের গর্জনে প্রকম্পিত। যে এরবিলকে এতদিন ধরে মোসাদ তাদের সবচেয়ে নিরাপদ চারণভূমি হিসেবে ব্যাখ্যা করে আসছিল, আজ সে মাটি আক্ষরিক অর্থেই আগুনের কুণ্ডলিতে পরিণত হয়েছে। কোনো আগাম সতর্কতা ছাড়াই ইরানি সশস্ত্র বাহিনী গত রাতে এরবিলে অবস্থিত ইরানি কুর্দি সেপারেটিস্ট বা বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের গোপন ঘাঁটিগুলোর উপর এক বিধ্বংসী এবং নিখুঁত হামলা চালিয়েছে। এ হামলা কোনো সাধারণ সীমান্ত সংঘাত নয়, এটি হল তেল আবিবের প্রতি তেহরানের এক চরম এবং রক্তক্ষয়ী বার্তা। পিডিকেআই, কোমালা এবং প্যাকের মতো এই কুর্দি গ্রুপগুলোকে ইরান এখন আর শুধু বিচ্ছিন্নতাবাদী মনে করে না। আইআরজিসি এর গোয়েন্দা রিপোর্টে পরিষ্কার প্রমাণ মিলেছে যে এই গ্রুপগুলো মূলত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের তৈরি করা একটি রিভার্স অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। গত কয়েক মাস ধরে ইসরায়েল ইরান সংঘাতের সময় এই সেপারেটিস্টদের গোপন ঘাঁটিগুলোকে ইসরায়েলি লজিস্টিক হাব হিসেবে ব্যবহার করে ইরানের বিরুদ্ধে আকাশপথে অন্তর্ঘাতমূলক হামলা চালানো হয়েছিল। ইরান আজ অত্যন্ত স্পষ্টভাবে বুঝিয়ে দিল তাদের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার সাথে যারা সামান্যতম আপোষ করার চেষ্টা করবে তাদের প্রতি কোনো লেনিয়েন্সি বা নমনীয়তা দেখানো হবে না। রাতের অন্ধকারে আইআরজিসির ড্রোনগুলো যখন সে বাংকারগুলোর উপর নিখুঁতভাবে আছড়ে পড়ছিল, তখন মোসাদের সাজানো কোটি ডলারের প্রক্সি নেটওয়ার্ক চোখের পলকে ধুলোয় মিশে যাচ্ছিল। কিন্তু দর্শক, জিও পলিটিক্সের আসল সাসপেন্স লুকিয়ে আছে এ হামলার পরের দৃশ্যপটে। পুরো বিশ্ব এখন হতবাক হয়ে তিনটি সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নের উত্তর খুঁজছে। প্রথমত, যুদ্ধবিরতির পর যখন পুরো মধ্যপ্রাচ্যে এক ধরনের থমথমে শান্তি বিরাজ করছে, ঠিক তখনই কেন ইরান মোসাদের ঘাঁটির উপর এমন মরণঘাতী আঘাত হানল? দ্বিতীয়ত, ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত দুর্গের গোপন নকশা, ঠিক কোন ভবনের ঠিক কোন রুমে কয়টার সময় মোসাদের শীর্ষ ফিল্ড অফিসার এবং কুর্দি কমান্ডাররা মিটিং করছেন, এত নিখুঁত পিন পয়েন্ট ইন্টেলিজেন্স বা গোয়েন্দা তথ্য তেহরানের হাতে কিভাবে পৌঁছালো? আর তৃতীয় এবং সবচেয়ে আতঙ্কের প্রশ্ন, ইসরায়েল আজ নিশ্চুপ কেন? যে দেশ তাদের একজন সাধারণ নাগরিকের ক্ষতি হলে পুরো একটি শহরকে বোমাবর্ষণ করে মাটির সাথে মিশিয়ে দেওয়ার নীতিতে বিশ্বাস করে, সেখানে মোসাদের শীর্ষ ফিল্ড অফিসার এবং এত বড় একটি লজিস্টিক হাব ধ্বংস হওয়ার পরও তারা কেন টু শব্দটি পর্যন্ত করছে না? এত বড় আঘাতের পর ইসরায়েলকে চুপ করে থাকতে বাধ্য করছে ঠিক কোন অদৃশ্য শক্তি? আজকের এই রুদ্ধশ্বাস এক্সক্লুসিভ এপিসোডে আমরা মোসাদের এই নীরব পতন এবং আইআরজিসির সেই মাস্টার প্ল্যান ডিকোড করব, যা আপনার চিন্তার জগৎকে পুরোপুরি বদলে দেবে। এই গভীর সামরিক বিশ্লেষণে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দশকের পর দশক ধরে পশ্চিমা মিডিয়া এবং হলিউডের সিনেমাগুলো মোসাদকে একটি অতি মানবীয় এবং অজেয় গোয়েন্দা সংস্থা হিসেবে প্রচার করে এসেছে। কিন্তু ইরানের এই ধারাবাহিক এবং নিখুঁত হামলাগুলো আজ বিশ্ববাসীর চোখের সামনে থেকে সে মিথ বা মিথ্যা হাইপকে পুরোপুরি ধুলোয় মিশিয়ে দিচ্ছে। ইরানের স্ট্র্যাটেজি এখন অত্যন্ত পরিষ্কার, যেখানেই মোসাদের উপস্থিতি সেখানেই ইরানের মরণঘাতী আঘাত। তারা আর কোনো প্রক্সি বা মাঝারি সারির এজেন্টকে টার্গেট করছে না, বরং মোসাদের শীর্ষ ফিল্ড অফিসার, কমান্ডার এবং নেতৃত্বস্থানীয় কর্মকর্তাদের সরাসরি এলিমিনেট বা নিঃশেষ করে দিচ্ছে। এরবিলের এই কুর্দি সেপারিস্টরা ছিল সেই একই সমীকরণের অংশ। মোসাদ ভেবেছিল কুর্দিদের ঢাল হিসেবে ব্যবহার করে তারা ইরাকের মরুভূমিতে বসে ইরানের ভেতরে অস্থিরতা ছড়াবে। কিন্তু আইআরজিসির ইন্টেলিজেন্স ডিরেক্টরেট মোসাদের ডিজিটাল নেটওয়ার্ক হ্যাক করে তাদের প্রতিটি ব্লুপ্রিন্ট আগেই জেনে গিয়েছিল। যে ইসরায়েল নিজেদের সাইবার এবং গোয়েন্দা সক্ষমতার অহংকার করত, আজ তাদের নিজেদের মিটিং রুমের ভেতরেই আইআরজিসির অদৃশ্য চোখ ঘুরে বেড়াচ্ছে। মোসাদ এজেন্টরা যখন ভাবছে তারা অত্যন্ত সুরক্ষিত একটি আন্ডারগ্রাউন্ড বাংকারে বসে মিটিং করছে, ঠিক তখনই ছাদ ফুঁড়ে নেমে আসছে ইরানের হাই স্পিড ড্রোন। এ নিখুঁত পিন পয়েন্ট ইন্টেলিজেন্স প্রমাণ করে যে মোসাদের ভেতরের প্রতিরক্ষা দেওয়াল আজ পুরোপুরি ধসে পড়েছে। দর্শক, ইরাকের এই কুর্দিস্তান অঞ্চলটি ধীরে ধীরে মোসাদের সবচেয়ে বড় গোরস্থানে পরিণত হচ্ছে। ইতিহাস ঘাটলে দেখা যায় এরবিলে ইরানের এই সার্জিক্যাল স্ট্রাইকগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মনে করে দেখুন 2024 সালের জানুয়ারির সেই ভয়ঙ্কর রাতের কথা। সিরিয়ায় ইরানি কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ নিতে
আইআরজিসি ফাতেহ এবং কিয়াম ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে এরবিলে অবস্থিত মোসাদের একটি বিশাল গুপ্তচর বৃত্তির কেন্দ্র পুরোপুরি মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। এটি কয়েক মাস পর 2025 সালের জুনে ইরান আবারও মোসাদের একটি নির্দিষ্ট সামরিক গোয়েন্দা কার্যালয়ে নিখুঁত মিসাইল হামলা চালায়। পশ্চিমা সেন্সরশিপ ভেঙে সেই ভবনে দাউ দাউ করে আগুন জ্বলার ছবি পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছিল। আর এই দীর্ঘ সংঘাতের মধ্যে ইরানের ট্রু প্রমিস অভিযানগুলো ছিল মোসাদের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন। ইরান অত্যন্ত দম্ভের সাথে প্রমাণসহ দাবি করেছিল যে তাদের মিসাইল হামলায় মোসাদ স্থাপনায় অন্তত 36 জন শীর্ষ শত্রু নিহত হয়েছিল। এই প্রতিটি ঘটনায় প্রমাণ করে যে ইরান তাদের একটি অলিখিত অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করছে, আর তা হল মধ্যপ্রাচ্যের বুকে মোসাদের কোনো অস্তিত্ব আস্ত রাখা হবে না। শীর্ষ কর্মকর্তাদের জীবিত ফিরে যাওয়ার কোনো পথ ইরান খোলা রাখছে না। কিন্তু এবার আসুন সেই সবচেয়ে বড় এবং রহস্যময় প্রশ্নটিতে। এত বড় ক্ষতি এবং শীর্ষ অফিসারদের মৃত্যুর পর ইসরায়েল কেন কবরের মতো নীরব? সামরিক বিশ্লেষকদের মতে ইসরায়েলের এই নীরবতার পেছনে রয়েছে চরম অসহায়ত্ব। যদি তেল আবিব এ হামলায় তাদের মোসাদ অফিসারদের মৃত্যুর কথা স্বীকার করে নেয়, তবে তাদের নিজেদের নাগরিকদের কাছেই নেতানিয়াহু সরকারের দুর্বলতা নগ্নভাবে প্রকাশ পেয়ে যাবে। ইসরায়েলিরা বুঝতে পারবে যে তাদের সরকার তাদের সবচেয়ে সুরক্ষিত গোয়েন্দাদেরই নিরাপত্তা দিতে ব্যর্থ। এছাড়া পাল্টা হামলা করার মতো সামরিক লজিস্টিক্স বা সাহস এখন আর ইসরায়েলের নেই, কারণ তারা খুব ভালো করে জানে একটি পাল্টা আঘাত মানেই তেল আবিবের বুকে বৃষ্টির মতো ইরানি হাইপারসনিক মিসাইল নেমে আসা। এর পাশাপাশি রয়েছে আরেকটি অত্যন্ত গভীর ভূরাজনৈতিক সমীকরণ। ইরান এখন শুধু ইসরায়েল নয়, বরং খোদ আমেরিকার সাথে একটি সম্ভাব্য বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আর সেই প্রস্তুতিরই অংশ হিসেবে তারা ইরাকের মরুভূমিতে ছড়িয়ে থাকা ইসরায়েলি ও পশ্চিমা গুপ্তচরদের সমস্ত গোপন লজিস্টিক হাব বা ঘাঁটিগুলো একে একে সাফ করে দিচ্ছে। আইআরজিসি চাইছে যদি আমেরিকার সাথে চূড়ান্ত সংঘাত শুরু হয়, তবে তাদের পশ্চিম সীমান্তে যেন শত্রুদের কোনো স্লিপার সেল বা প্রক্সি নেটওয়ার্ক জীবিত না থাকে। দর্শক, ইরান আজ পুরো বিশ্বকে অত্যন্ত স্পষ্ট এবং কঠোর ভাষায় জানিয়ে দিয়েছে যে তারা তাদের আশেপাশে আর কাউকে সহ্য করবে না। এই ধারাবাহিক অভিযানগুলো প্রমাণ করে যে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন কোনো প্রক্সি, তা সে যতই শক্তিশালী মোসাদের ব্যাকআপ পাক না কেন, তার প্রতি ইরান জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আজকের এই রুদ্ধশ্বাস বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন: এরবিলের এই নিখুঁত পিন পয়েন্ট হামলা এবং ইসরায়েলের এই অস্বাভাবিক নীরবতা কি প্রমাণ করে না যে মোসাদের সেই সোনালী যুগ আজ চিরতরে শেষ হয়ে গেছে? ইরাকের মরুভূমি থেকে মোসাদের এই মূলোৎপাটন কি সত্যি আমেরিকা ও ইরানের মধ্যে আসন্ন কোনো মহাযুদ্ধের নীরব প্রস্তুতি? কমেন্ট বক্সে আপনার অত্যন্ত মূল্যবান এবং তীক্ষ্ণ রাজনৈতিক মতামতটি অবশ্যই আমাদের জানাবেন। মূলধারার পশ্চিমা মিডিয়ার লুকানো এই আসল সত্যটি জানতে এবং অন্যকে জানাতে ভিডিওটি এখনই আপনার টাইমলাইনে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী কোনো রুদ্ধশ্বাস এবং তথ্যবহুল জিওপলিটিক্যাল বিশ্লেষণে। ততদিন পর্যন্ত সত্যের পক্ষে থাকুন, সতর্ক থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।